ছোটবেলায় আমার বাবা-মা একসাথে মারা যাওয়ায় আমি অনাথ হয়ে পড়ি। বাড়িতে আমার ঠাম্মা আর কাকু ছিল। আমার ঠাম্মা আমাকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেল। আমার কাকু আমাকে ভীষণ ভালোবাসতো। আমার কাকু আমার ঠাম্মাকে বলেছিল, "মা, আজকে থেকে ওর দায়িত্ব আমার। আমি ওকে মানুষ করব।" আমার ঠাম্মা বলল, "তুই না হয় এখন এই কথা বলছিস বাবা, কিন্তু তোর যখন বিয়ে হবে তখন সে বয়সে কেন একে দেখবে বাবা?" আমার কাকু তার উত্তরে বলেছিল, "না মা, তুমি চিন্তা করো না। মৃন্ময়ীকে মানুষ করতে আমি আমার জীবনের সবকিছু বিসর্জন দেব। আমি বিয়ে করব না। আমি জানি মা, বিয়ে করলে সে এসে কখনো মৃন্ময়ীকে মেনে নেবে না। কষ্ট দেবে, জ্বালা যন্ত্রণা দেবে। আমি তার থেকে এই সিদ্ধান্ত নিয়েই নিলাম। আমি জীবনে বিয়ে করব না।" আমার ঠাম্মা কাকুর কথা শুনে খুব অবাক হয়েছিল। ঠাম্মা বলল, "না বাবা, তুই এমন ভুল কাজ করিস না। ওকে মানুষ করতে গিয়ে তুই তোর জীবনের সবকিছু বিসর্জন দিবি কেন? আমি যতদিন আছি আমি ওকেই দেখব। কিন্তু তুই জীবনে এত বড় ভুল সিদ্ধান্ত নিস না বাবা। তাহলে ভবিষ্যতে হয়তো অনেক কষ্ট পেতে হবে। ওকে বিয়ে দিলে চলে যাবে। তারপরে তোর কি হবে?" আমার কাকু বলল, "আমি যদি সত্যি ওকে মানুষ করতে পারি তাহলে ভবিষ্যতের কথা আমাকে চিন্তা করতে হবে না। ওই সব চিন্তা করবে।" সেই থেকে আমি কাকুর কাছেই মানুষ। আমার কাকু আমার বাবা-মার থেকে কিছু কম নয়। বাবা-মা যখন মারা যায় তখন আমার ৫ বছর বয়স। বাবা-মা আমাকে ঠাম্মার কাছে রেখে কলকাতায় ডাক্তার দেখাতে যাচ্ছিল। ডাক্তার দেখিয়ে ফেরার পথে ফোনও করে জানিয়েছিল যে তারা ফিরছে। আমার কাকু সে কথা ঠাম্মাকে জানিয়েছিল। কিন্তু ফেরার পথে বাস দুর্ঘটনায় আমার বাবা-মা চলে যায়। সেই ৫ বছর বয়স থেকে আমি আমার কাকুর কাছে মানুষ হয়েছি। তবে ঠাম্মাও ছিল। ঠাম্মা বেশিদিন আর বাঁচেনি। ছেলে বউয়ের শোকে সেও ৫-৭ বছরের মধ্যে আমাদের ছেড়ে চলে যায়। কাকুর কাছেই মানুষ হয়েছি, পড়াশোনা শিখেছি, জীবনে স্বনির্ভর হয়েছি। কাকু আমার দেখাশোনা করে ভালো পাত্রের সঙ্গে বিয়েও দিয়েছে। কাকুকে ছেড়ে যেতে আমার মন চাইছিল না। কিন্তু তা বললে তো হবে না। বিয়ে তো একদিন করতেই হয়। আমি কাকুকে বলেছিলাম, "কাকু, আমি বিয়ে করব না। এই তো আমি চাকরি পেয়ে গেছি। এখন আমাদের দিব্য চলে যাবে। তোমাকে আর কষ্ট করতে হবে না।" কাকু বলেছিল, "তোর বাবা-মার কাছে আমি কি জবাব দেব রে মা? তোকে বড় করেছি, স্বনির্ভর হয়েছিস তুই। আর যদি তোকে ঠিকমতো পাত্রস্থ করতে না পারি, তোর মা-বাবা যে শান্তি পাবে না।" আমি বললাম, "মা-বাবা তো আমাকে স্বার্থপরের মতো রেখে চলে গেছে। তাহলে তাদের কথা তুমি এত ভাবছো কেন?" "আমি ভাবি না কাকু। আমার কাছে এখন তুমিই সব। আমি চলে গেলে তোমাকে কে দেখবে? তাহলে তুমি বলো, তোমার জন্যেও আমি একটা পাত্রী দেখি।" আমার কাকু হেসে উঠে বলল, "দূর পাগলি, সে বয়স কি আর আছে? তুই আমার খোঁজ খবর রাখবি। জামাই, সেও আমার খোঁজ খবর রাখবে। রান্না করার তো অভ্যেস আছে আমার। মা চলে যাওয়ার পর থেকে তো আমি রান্না বান্না করে তোকে খাইয়েছি। স্কুল কলেজে পাঠিয়েছি, অফিসে পাঠিয়েছি। যখন ছুটি থাকতো তুই একটু করতিস। তোকে শিখিয়ে দিয়েছি যাতে শ্বশুরবাড়ি গেলে কোনো অসুবিধা না হয়।" কাকুর কথা মতো বিয়ে করলাম। শ্বশুরবাড়িতে গিয়ে আমার যেন মন টিকছিল না।
আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই আমার মুখ দেখে খুব কষ্ট পেত। আমাকে বলতো, "মা, তোমার কি শ্বশুরবাড়ি পছন্দ হয়নি? নাকি স্বামী পছন্দ হয়নি?" আমি বললাম, "না বাবা, সেসব কিছু নয়। প্রত্যেকটা মেয়ের কাছে প্রথম সবকিছুই ভালো লাগে। একেবারে স্বর্গের মতো মনে হয়। আমার কাছেও সেই রকমই। কিন্তু আমার কাকুটা যে বাড়িতে একা, কিভাবে আছে, কেমন আছে? ফোনে তো বলছে ভালো আছি। কিন্তু ১ মাস হয়ে গেল। কাকুকে না দেখে যে থাকতে পারছি না।" আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা বলল, "চিন্তা করো না বৌমা, তুমি যাও একবার ঘুরে এসো। তুমি ছেলেকে না হয় একবার বলো যে ছুটি দেখে একদিন ঘুরে আসতে। প্রতি সপ্তাহে ছুটির দিন করে কাকুকে দেখে আসবে দুজনে মিলে। তোমাদেরও ভালো লাগবে, তারও ভালো লাগবে।" ওনাদের কাছ থেকে এমন পারমিশন পেয়ে যার বন্যায় খুশি হলাম। প্রতি সপ্তাহে কাকুকে দেখতে যাই। কাকুও ভীষণ খুশি হয় আমাকে দেখে। কিন্তু এমন একটা সময় এলো, কাকু ভীষণ অসুস্থ হয়ে পড়ল। কাকুর কাছে একজনের থাকার খুব প্রয়োজন। কিন্তু আমি কি করে এসে থাকবো? সেই চিন্তা করতে লাগলাম। আমার স্বামীকে সবকিছু জানালাম। সে বলল, "তুমি এক কাজ করো। তুমি বরং ওখানে গিয়ে থাকো। কাকু সুস্থ হয়ে গেলে তারপরে এসো।" আমি বললাম, "আমি যদি ওখানে গিয়ে থাকি তাহলে তো অনেকদিন অফিসও কামাই হবে। অন্য কোনো রাস্তা ভাবা যায় না?" আমার স্বামী বলল, "কি রাস্তার কথা বলছো তুমি বলো?" আমি বললাম, "কাকুকে যদি আমাদের এখানে এনে রাখা যায়, এখানে যদি লোক রেখে কাকুকে দেখভাল করা যায়, তাহলে কেমন হয়?" ও বলল, "হ্যাঁ, সেটাও তো ভালো প্রস্তাব। ঠিক আছে, মা-বাবার সাথে কথা বলো। মা-বাবা কি বলে দেখো। মা-বাবা রাজি যদি নাও হয়, আমি রাজি। এখানে অনেকগুলো ঘর এমনিই পড়ে থাকে। কাকুকে এনে একটা ঘরে রাখা যাবে। তাকে তো ওইভাবে ফেলে রাখা সম্ভব নয়।" আমি অনেক ভরসা নিয়ে আমার শ্বশুর-শাশুড়ির কাছে এ কথা তুললাম। আমার শ্বশুর-শাশুড়ি এক কথায় রাজি হয়ে গেল। আমাকে বলল, "তুমি এত ভয় পাচ্ছ কেন? এত আমতা, আমতা করছো কেন? সে তোমাকে মানুষ করেছে। তুমি ধরে নাও না সেই তোমার বাবা। তাহলে তোমার বাবা যদি একা হতো, তুমি কি এখানে এনে রাখতে না? তার এরকম সময় তুমি কি তাকে একা ফেলে রাখতে পারতে?" আমি আর কোনো কথা বলিনি। এমনিতেই আমার কাকুর জন্য মনটা খুব কাঁদছিল। তারপর আমার শ্বশুর-শাশুড়ির কথা শুনে আমি কেঁদেই ফেললাম। আমি ওনাদের পায়ে ধরে বললাম, "আগের জন্মে আপনারা আমার বাবা-মাই ছিলেন। নইলে আমার প্রত্যেকটা কথায় আপনারা এইভাবে সায় দিতেন না। আমার প্রত্যেকটা সিদ্ধান্তকে আপনারা এতটা সম্মান দিতেন না, সমর্থন করতেন না।" তারা আমায় বলল, "আমি ছাড়া তাদের আর কে আছে? তাদেরও তো একটাই ছেলে। একটা ছেলে, একটা বৌমা। সুতরাং আমরা ছাড়া তাদের আর কেউ নেই। তাই তাদের ভালো-মন্দ যেমন আমাদের দেখার দায়িত্ব, তেমনি আমাদেরও ভালো-মন্দ তাদের দেখার দায়িত্ব।" আমার শাশুড়ি মা, শ্বশুরমশাইয়ের পারমিশন নিয়ে আমি আর আমার স্বামী আমার কাকুকে নিয়ে চলে এলাম আমাদের বাড়িতে। কাকুকে সবসময় দেখভাল করার জন্য লোক রেখে দিলাম। তারপরে তো সন্ধ্যাবেলা আমি এসে কাকুকে দেখি। কাকুর সঙ্গে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মায়ের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আমাকে বলে, "জানিস মা, জীবনে বিয়ে করিনি তোকে মানুষ করব বলে। আমার মা বলেছিল এই সিদ্ধান্তটা আমার নাকি খুব বড় ভুল সিদ্ধান্ত। আমি তখন বলেছিলাম, আমি যদি সত্যিই তাকে মানুষ করতে পারি,
তাহলে সে আমাকে ঠিক দেখবে। আমার ভবিষ্যতের কথা সেই চিন্তা করবে। আজকে দেখ মা, আমার সেই কথা কিন্তু ফলে গেল। তোকে মানুষ করে আমি সার্থক। আমার জীবনে আর চাওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, তোর শ্বশুরবাড়ির লোকজনেরা এত ভালো বলেই তুই আমার প্রতি এত দায়িত্ব পালন করতে পারছিস। নইলে কখনোই সেটা সম্ভব হতো না। কলমে ও কণ্ঠে, সোমা।